আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল আইএসএফ। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লক আইএসএফ কমিটির পরিচালনায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যায় সকল দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ও গোটা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিটি ঘটনার অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং রাজ্য জুড়ে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই প্রতিবাদ মিছিল তাদের। কুলপি ব্লক আইএসএফ সভাপতি নূর সালাম গাজীর নেতৃত্বে এদিন বিকেলে রমজাননগর থেকে কুলপি পর্যন্ত এই মিছিল চলে। এদিনের এই প্রতিবাদ মিছিলে কয়েকশো আইএসএফ কর্মীর সমর্থক পা মেলায়। আজকের এই কর্মসূচিটা মূলত আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই জন্য আজকের প্রতিবাদ মিছিল। কিন্তু তার সঙ্গে সব প্রতিবাদ তো কন্টিনিউ মানুষ আমাদের করতে হচ্ছে। এখন আমরা এই রাজ্যে যে জায়গায় পৌঁছে গেছে আমাদের প্রতিবাদ ছাড়া বাঁচার কোনো জায়গা নেই। কিন্তু মৌমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে 9:30টায় তাকে পিএম করা হচ্ছে, পোস্টমর্টম ময়নাতদন্ত করা হচ্ছে, আর এফআইআর হচ্ছে 11:30টার সময়। এইরকম নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পৃথিবী জুড়ে এইরকম মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না, যে মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো বলে দিল যে যা হবার হয়েছে, মৌমিতাকে 10 লক্ষ টাকা দিচ্ছে, যা খুশি তাই করে নিই। আচ্ছা, আমাদের বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি যদি মৌমিতা দেবনাথের যদি ইজ্জতের দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন থাকলো যে মমতা ব্যানার্জি রেট কত। আজকের বলতে বাধ্য হচ্ছি যে আমার একটা বোন, তরতাজা বোন, আজকে আরজিকর হসপিটালে খুন করে, তাকে ধর্ষণ করে খুন করেছে। তার কি অপরাধ ছিল? সেই মানুষের সেবা করার জন্য ডাক্তার হয়েছে, সে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ডাক্তার হয়েছে, এটাই কি তার অপরাধ? আর এই রাজ্যে কোনো ভালো মানুষের জায়গা মমতা ব্যানার্জি দেবে না। এই রাজ্যে শুধুমাত্র থাকবে যারা ধর্ষণকারী, যারা খুন করবে, যারা দুর্নীতি করবে, তারা এই রাজ্যে থাকবে। মৌমিতার মতো সুন্দর ডাক্তার, সুন্দর পরিবেশের মানুষ এই রাজ্যে জায়গা পাবে না। যার জন্য আমরা চাই ইমিডিয়েটলি মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, নতচ চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে আমরা নামাতে বাধ্য হবো। কারণ গুলি খেতে রাজি আছি, একটা তরতাজা বোন আমাদের চলে গেছে আমাদের কোল থেকে, অর্থাৎ আমরা আর সহ্য করবো না। একদম তারই প্রতিবাদে এই মিছিল। তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, যে সমস্ত পুলিশেরা এই তৃণমূলের চটি চাটছে, দিদিমণি চটি চাটছে, আপনাদেরকে বলি যে আপনাদের ঘরেও কিন্তু মেয়ে আছে, আপনাদের ঘরেও বোন আছে, আপনাদের ঘরেও মারা আছে, তাদেরও কিন্তু নিরাপত্তা নেই। কালকে আপনি যখন ফেঁসে যাবেন, আপনার বোনটা যখন ধর্ষণ হবে, রাস্তায় পড়ে থাকবে, তখন কিন্তু আপনি পাশে কাউকে পাবেন না। কারণ হচ্ছে আপনি লাঠিচার্জ করছেন আমাদের উপরে। কারণ আমরা নেমেছি মায়েদেরকে রক্ষা করার জন্য। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 500,000 টাকা, আর এই রাজ্যে লক্ষ্মীদের নিরাপত্তা দিতে পারছে না। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা এই পশ্চিমবাংলায় আর দেখতে চাই না, কোনোভাবে দেখতে চাই না। যদি সহজে পদত্যাগ করে খুব ভালো, নতচ আমরা বলে দিচ্ছি যে চুলের মুঠিটা কীভাবে ধরে 14 তলা থেকে নামাতে হয় সেটা পাবলিক দেখিয়ে দেবে আগামী দিনে। আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলার সহ সম্পাদক আইএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।